সুপ্রিয় বন্ধুরা, আজকে রয়েছে নীলফামারী হাটে এবং এই কঠিন ঠান্ডায় মূলত আজকের হাটটি এরপরও জমজমাট হয়ে উঠেছে। তো আজকের এই হাটে কীরকম দরদাম চলছে মাংসের গরুগুলোতে সেই তথ্য একটু জানার চেষ্টা করবো আপনাদের। জানি রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার কেন্দ্রীয় কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন। তো এই হচ্ছে মাংসের গরুগুলো, এখানে আমরা একে একে একটু দেখাবো আপনাদের। তো এখানে দেখছি কয়েকটি প্রায় একই লেভেলের গরু। ভাই আপনার কয়টা? এই তিনটাই। আচ্ছা, আমরা একটু ভাইয়ের গরুগুলো নিয়ে একটু শুনি। এটার বয়স কি আছে ভাই? 4 দাঁত। এটা কীরকম চাইছেন আপনি? 2.5 লাখ। আচ্ছা, এটা যদি আমরা বলি কতটুকু আছে মাংসে? 10 মণ পার। আচ্ছা, এটা কি ওজন কম হবে একটু তুলুন? হ্যাঁ, কম হবে। এটা কত হবে একটু লিগাল? 9 মণ। আচ্ছা আচ্ছা, এটা কত হইলে বেচে কিনা আপনার টার্গেট? এটা 90। দাম দিচ্ছে কত? 60 65। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাম্বার 2, এটা কিন্তু একটু লোড বেশি। তো আমরা দেখছি এটা যে চোয়ালটা দেখেন, এটা কিন্তু চোয়ালটাই সেই অনেক মোটা আর কি। তো এইদিকে আমরা একটু দেখছি সাইড দেখানোর মতো ক্যাপাসিটি যদিও নাই। এটা কি 10 মণ ওভার? আচ্ছা, এটা কত চাইছেন আপনি? 250 এটা মানে এভারেজে দাম। এভারেজে দাম দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমরা একটু কাটাভাবে আপনাদের একটু দেখাই আর কি। এটা কি মাথাটা তুলবে নাকি? আচ্ছা, সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও দেখার মতো সুযোগ নেই। তো এভারেজে তো দাম দিচ্ছে, তো আপনার এটা কত হলে যাবে? এটা আমরা 200-র উপরে। 200-র উপরে। আচ্ছা, এটা বয়সে কি আছে? এটা 4 দাঁত করে। 4 দাঁত করে, প্রতিটাই 4 দাঁত। আচ্ছা, এটাও 4 দাঁত। এটা কত কি? ওটা আপনার দাম হচ্ছে 200। 200। আচ্ছা, দিচ্ছে 200 দিচ্ছে, আমরা দেইনি। আপনারা দেওয়ার নেই? 10-20 হলে। কেউ কি লটে কেনার মতো দাম দিচ্ছে? হ্যাঁ, লটে কিনা দাম দিচ্ছে। কত বলছে? 5.5 লাখ। কত? 5.5 লাখ দিচ্ছে। 5.5 তিনটাই? আচ্ছা, তিনটার যে লট 5.5 লাখ। আমরা একটু দেখাই এখান থেকে সে গরুগুলো। যদি আপনারা কত জবাব দিয়েছেন? 6। আচ্ছা, 3-6 হচ্ছে অবস্থা। 3 করে 6। কোথা থেকে কালেকশন হয়েছে এই গরুগুলো? কোথাকার? ডোমার গোমনাথি। ডোমার গোমনাথি থেকে। আচ্ছা, আপনার নাম কি ভাই? সাদিকুল। সাদিকুল। আপনার সাথে একটু যোগাযোগ করে, আপনি কি বরাবর এই মাংসের গরু বিক্রি করেন? হ্যাঁ, এগুলো আমাদের খামারে আছে তো। আছে, দেওয়া যাবে? দাও। আচ্ছা, যদি যায় তাহলে একটু আপনার নাম্বারটা দিয়ে তো। 01770 01770 92 1638। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? গোমনাথি। গোমনাথি, ডোমার থানা। আচ্ছা, ডোমার থানার গোমনাথি, নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাথি। আপনারা চাইলে এখানে গরুগুলো ফোন নাম্বার দিয়ে সংগ্রহ করতে পারেন। তো এখানে এদিকেও 3টে গরু দেখছি আমরা, এগুলো ক্রস কালেকশন। এগুলো কিন্তু আরও লোড হবে এরকমের গরু। বয়স কি আছে বড় ভাই? কত চাওয়া আছে এটা? 170। 170। কত দাম দিচ্ছে? 40 45 42। 40 45 42। ওজন কি আসবে এটা? 6 মণ পার আছে। 6 মণ পার। আচ্ছা, ওজনে 6 মণ পার। দরদাম এরকমই দিচ্ছে। তো কত কি হলে বেচা কিনা টার্গেট আপনার? 100 পার হলে। আচ্ছা, তো আজকের হাটে বেচা কিনা কীরকম দেখা যাচ্ছে ভাইয়া মাংসের গরুতে? আজকের হাটে বেচা কিনা মাংসের গরুতে অন্য হাটের থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা শুনছিলাম বড় ভাইয়ের কথাগুলো। তো এদিকে আরেকটি আছে, এটা পালাতে যাবে একটি গরু। এটা বয়স কি আছে ভাইয়া?
বয়স 2 দাঁত। কত চাওয়া এটা? চাওয়া 130। 130। আচ্ছা, এটা তো পালাতে যাবে না? এখন ওজন কতগুলো আছে ভাইয়া? 5 কেজি শর্ট হবে। না, 4 তো অবশ্যই শর্ট আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কত এটা? তো দেখি কয় দাঁত ভাই আছে এটা? 2 দাঁত। কয় মণ আছে ভাই এটা? দাম তো দিচ্ছে দেখি, কি একটা গেছে? একটা গেছে। আচ্ছা, এই গরুটির দাম আমরা শুনছিলাম দর্শক। ওজনে 8 মণ পার আছে এরকম বলছে, আর দরদাম আমরা শুনছিলাম। তো এর মধ্যে টার্গেট নিয়ে আমরা শোনার বাকি রেখেছি, টার্গেট কত সেইটুকু একটু জানবো। ভাই টাকা গুনতেছে, আমরা এর মধ্যে জেনে নেব। তো এটাতে কীরকম দাম আপনি চাইছেন এবং শেষ কি টার্গেট? শেষ টার্গেট কি আছে? 90 পর্যন্ত। আজকের হাটের কি অবস্থা ভাইয়া? আজকের হাটের কি অবস্থা? চাহিদা মোটামুটি ভালো। চাহিদা আছে, আমদামিও প্রচুর, অনেক মানে আমদানি অনেক। এখন কিছুটা কি মাংসের গরু টানছে না? হ্যাঁ, মাংস বর্তমান 23,000 মনে পাওয়া যাচ্ছে। 23,000 পাওয়া যাচ্ছে। 2200 তো পাওয়া যাচ্ছে। আপনি যদি কি বরাবরই মাংসের গরু বেচা কিনে করেন? হ্যাঁ, বরাবরই মাংসের গরু বেচা কিনে করেন। ভাইয়ের নাম্বার আমরা দিয়েছিলাম এর আগে, আপনারা হয়তো চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, ভাইয়ের নাম্বারে। পূর্বের ভিডিওগুলো আছে, এগুলোতে দেখে নিতে পারেন। দেখি এই দিকে দুটি ষাঁড় গরু আছে। এটার বয়স কি আছে ভাই? আচ্ছা, যান যান। আচ্ছা, দেখি এদিকে ভাই, আপনার এটা বয়স কি আছে? এটা 2 দাঁত। আচ্ছা, এটা 2 দাঁত। কত চাইছেন ভাই এটা? চায়া লাভ নাই। আচ্ছা, তারপরও যেটা হবে সেটা তো হবেই। আর আসতে আচ্ছা, কি দাম দিচ্ছে আজকে? 45 দাম দিচ্ছে। ওজন কি আছে ভাই এটাতে? আচ্ছা, ওজনে 6 মণ, 145 দাম দিচ্ছে। পাশাপাশি এখানে দেখি আর একটি আছে। এই হচ্ছে আজকের হাটে অবস্থা, প্রচুর কিন্তু আমদানি আজকে মাংসের গরুতে। আমরা দেখাচ্ছিলাম নীলফামারী হাট দর্শক। এখানে একটি হলস্টাইন ক্রস আমরা দেখছি। এটা বড় ভাই কি অবস্থা? এই তো অবস্থা ভাই। বয়স কি আছে এটার? হ্যাঁ, বয়স কি আছে এটার? বয়স 2 দাঁত। কত চাইছেন? দাম 210। 210। কমন আছে ভাই? মাংস হবে 8 মণ। 8 মণ হবে। আচ্ছা, তো আপনাদের আসলে কীরকম কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত 80 হইলে বিক্রি হবে। 80 হলে বিক্রি হবে। আচ্ছা, আর একটু দেখাই আমরা। এ হচ্ছে ভাইয়ের গরুটি। তো আপনারা শুনছেন, ওজন সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। ওজনে হয়তো কিছুটা শর্ট থাকতে পারে। টাকা দেয়নি তো বাপ, টাকা দেয়নি তো। আর গরু 93 নেওয়া ওটা। কি হল? 93 নেওয়া। সেদিকে গরুটা, ওটা গরু তোমার বিহারি ক্যাম্পের গরু। 76,000 77,000 ইয়া কোনটা? 76 টাকা। 76.5
কয় দাঁত ভাই এটা? কয় দাঁত আছে এটা? ভাই দাঁতে নাই, দাঁত ও, কত চাচ্ছেন এটা? 140 দেশ। আমরা দেখছি দর্শক আছে আরেকটি, এটা এখনো আগর বয়সে আছে, এটা এগুলো পালাতে যাবে, মাংসে যাবে, দ্বিপদে যাবে। তা আমরা আরেকটু শুনি, কত দাম দিচ্ছে ভাই? ভাই 10, 11, 12 এরকম। কত টার্গেট আপনাদের? টার্গেট 15 হলে ছাড়ি দেবো। 15 হলে ছাড়বেন। 2-3 হাজার টাকা রাখি আছে। কেমন চাহিদা দেখছেন আজকে? ভাই বাজার আজকে মাল অনেক বেশি উঠছে, চাহিদা অনেক কম আর কি। প্রচুর আমদানি না? হ্যাঁ, আমদানি প্রচুর হয়েছে। প্রচুর আমদানি, ধরুন বাজার অনেক কম, এরকমটাই আমরা শুনছি। তো সত্যি দর্শক, আজকের হাটে বেশ কিছু মাংসের গরু কিন্তু বেচা কিনা হচ্ছে এবং অনেক আমদানি হয়েছে। আমরা এদিকে কিছু ছোট ছোট গরু দেখছি যেগুলো কিনে মাংসে যাচ্ছে, এই ধরনের গরু। এখানে দুইটা, একটার মধ্যে সাইওয়াল, একটা দেশাল, বা দুইটাই দেশাল এরকম আমরা দেখছি। বয়স কি আছে বড় ভাই এটার? 2 দাঁত। এটা কত চাচ্ছেন আপনারা? দাম তো ভাই 100, কিন্তু দাম করে 85, 86। 85-86 দাম দিচ্ছে। তো এটা তো মাংসেই যাচ্ছে না? কতটুকু আছে ওজনে? 4 মণ, 4 মণ। আচ্ছা আচ্ছা, কত টার্গেট ভাই? টার্গেট তো 90, 95। 90-95। কি দাম কি একটু কম মনে হচ্ছে না? অনেক কম, অনেক কম না? অনেক কম। মানে আমদানির কারণে? না ভাই। আচ্ছা দর্শক, আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।